ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। আবারও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের সাথে আমি আছি আমজাদ শোভন। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট করতে অনেকেই হয়তো হাঁপিয়ে উঠেছেন। গুগল, ইউটিউব ও স্যারের সহযোগিতা নিতেই দিন কেমন যেন চলে যাচ্ছে, তাই না? আবার অনেক সময় একাধিক ক্লাস দেখেও মনোভূত হয় না। আসলে একটা অ্যাসাইনমেন্ট কেমন হওয়া উচিত অনেকেই ক্লিয়ার না। পর্যায়ক্রমে সব বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন। ইন্ট্রোর পরে যারা সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কভার পেজে চলে আসছি। কভার পেজের শুরুতে আপনি আপনার স্কুলের নাম দিয়ে দিবেন। যেমন আমি মডেল হিসেবে নিয়েছি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা। আপনি আপনার স্কুলের জায়গার নাম অথবা জেলার নাম দিয়ে দিবেন। অ্যাসাইনমেন্ট 3, পঞ্চম সপ্তাহে আপনাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে 3 নম্বর টাস্ক, দ্যাট মিনস কাজ। অ্যাসাইনমেন্টের শিরোনাম মিশ্রণ ও বল এবং সরল যন্ত্র। দ্যাট মিনস সবসময় আমি আপনাদের বলে রাখি যে অ্যাসাইনমেন্টের শিরোনামে সবসময় আপনি আপনার অধ্যায়ের নাম লিখবেন। অ্যাসাইনমেন্টে প্রিয় শিক্ষার্থীদের প্রশ্নের শেষ নেই, তা একটু ক্লিয়ার করে দিতে চাই। অনেকে আপনারা কমেন্টসে প্রশ্ন করেন যে অ্যাসাইনমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করব কিনা। আমি শুধু আপনাদের একটু ক্লিয়ার করতে চাই একটা বিষয়। একটা প্রবাদ আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারী। এই জন্য গেট আপ, সেট আপ, মেক আপ আর ভেরি নিডেড অফ অ্যান্ড সাকসেসফুল অ্যাসাইনমেন্ট। আবার কোন পেজে কি লিখবেন এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এবং আপনাদের সব বিষয়গুলো আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি, সাথেই থাকবেন। আর এই মুহূর্তে যারা নতুন আমার চ্যানেলে ভিউ করছেন বা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের জন্য একটি রিকোয়েস্ট, অবশ্যই এখনই না, যদি আপনার ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি দ্রুত পেয়ে যান। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন এরপরে আমরা দেখে নিব নির্দেশনায় আপনার স্যারের নাম দিয়ে দিবেন। বিগত অ্যাসাইনমেন্টগুলো যেভাবে করেছেন ঠিক সেভাবেই স্যারের পদবি দিয়ে দিবেন। সহকারী শিক্ষক হতে পারে অথবা সিনিয়র শিক্ষক হতে পারে। উপস্থাপনে ছাত্রছাত্রীর নাম বা আপনার নাম, বিষয় বিজ্ঞান, শ্রেণী ষষ্ঠ, শাখা থাকলে দিবেন, রোল দিবেন, এবং সম্ভাব্য তারিখ হচ্ছে 6 তারিখ, এবং আপনার স্কুলের ক্ষেত্রে এই তারিখটা অন্য তারিখও হতে পারে। আমরা সূচিপত্রে চলে আসছি। সূচিপত্রে গিয়ে ঠিক এভাবে আপনারা 1, 2 ক্রমিক নাম্বার দিয়ে দিবেন। বিষয়বস্তু ও সংকেত, 1 নম্বরে মিশ্রণ সম্পর্কিত প্রশ্নের উত্তর, দ্যাট মিনস 3 দিয়ে শুরু করেছি। আপনাদের প্রত্যেকেরই 3 দিয়ে শুরু হবে যদি আমার এই ধারাবাহিকতাটা ধরে রাখেন। আর 2 নম্বর প্রশ্নটি বল এবং সরল যন্ত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর। এটা আমার এখানে 5 দিয়ে শুরু হয়েছে, 5 পৃষ্ঠায়। আপনার ক্ষেত্রে যেহেতু হাতের লেখা, সেক্ষেত্রে কিন্তু পৃষ্ঠা নাম্বারটা চেঞ্জ হতে পারে, হয় কম হবে না হয় বেশি হবে। সুতরাং সবচেয়ে বেশি যে মজার ট্রিক্সটি হচ্ছে, আপনি আগে অ্যান্সারগুলো করে ফেলবেন, পরে এখানকার পৃষ্ঠা নাম্বারটি বসাবেন। আর মার্জিন সম্পর্কে বলি, মার্জিন এইভাবে আপনি 0.25 ইঞ্চি ব্যবহার করবেন, চতুর্দিকে স্কোয়ার। অনেকে প্রশ্ন করেন যে এক পাশে ব্যবহার করলে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারেন। যেটা সুন্দর লাগে এক কথায় শেষ, সেটাই আমি করার চেষ্টা করছি। আসলে আমরা চলে আসছি মূল প্রশ্নে, অষ্টম অধ্যায় মিশ্রণ। ঠিক এইভাবে আমি যেভাবে প্রশ্ন তুলে দিয়েছি ঠিক এইভাবেই করবেন। আমরা প্রথম প্রশ্নটি পড়ে নেই, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে? এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। ওকে, আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিই। অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কারণ এটি একটি সাসপেনশন। এটি এক ধরনের মিশ্রণ যা অনেকক্ষণ যাবৎ রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় ও বোতলের নিচের তলানিতে পড়ে যায়। এই অবস্থায় বোতলে থাকা ওষুধ পান করলে তা সঠিকভাবে কাজ করে না, তাই সেবনের পূর্বে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে নিতে হয়। এই মিশ্রণকে সাসপেনশন বলা হয়। সাসপেনশনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না। এ ছিল আমাদের মোটামুটি 1 নম্বর প্রশ্নের উত্তর। আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। আপনাদের 2 নম্বর প্রশ্নটি ছিল দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। সরাসরি এইভাবে অ্যান্সারটা লিখে ফেলবেন। কলয়েড হলো এমন এক ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না। দুধ হলো পানি ও চর্বির কলয়েড, যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে। দুধে পানির পরিমাণ বেশি বলে এটিকে অবিচ্ছিন্ন ফেজ বা দশা, এবং চর্বির পরিমাণ কম হলে এটিকে ডিসপার্সড ফেজ বা দশা বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। এ ছিল আমাদের 2 নম্বর প্রশ্নটির উত্তর। আমরা এর পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্নটি করা হয়েছে আপনাদের 11 নম্বর অধ্যায় থেকে, বল এবং সরল যন্ত্র।
3 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের ছকের ছবিগুলো দেখো, যে 1 নম্বর ছবি এবং 2 নম্বর ছবির আলোকে আমাদের উত্তর দিতে হবে। এগুলো হচ্ছে সরল যন্ত্র। 1 নম্বর হচ্ছে কোন শ্রেণীর লিভার যুক্তি দাও, 2 নম্বর হচ্ছে কিভাবে যন্ত্রটির সুবিধা বাড়ানো যায়। ওকে, দেখেন আমরা দুইটা চিত্র পর্যায়ক্রমে যেভাবে বর্ণনা করব, এটা প্রশ্ন লেখার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমি যেভাবে অ্যান্সারটি করেছি ঠিক সেভাবে আপনি করে ফেলবেন, তাহলে আপনার একটা আউটলুকটা অনেক সুন্দর হবে খাতার। আসেন 3 নম্বর প্রশ্নের উত্তর। লিভার হলো একটি সরল যন্ত্র যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে উঠানামা করে বা ঘোরে। শক্ত দণ্ডটিকে ঠেকানোর জন্য কোনো অবলম্বনের যে বিন্দুতে মুক্তভাবে উঠানামা করে বা ঘোরে তা হলো ফালক্রাম। লিভার কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উঠাতে বা সরাতে সহায়তা করে। এটা লেখার পরে আপনি যেভাবে অ্যান্সারটি লিখবেন, চলুন আমার সাথে মিলিয়ে নেন, ঠিক হুবহু আপনি এইভাবেই অ্যান্সারটি করবেন। নিচের ছবির আলোকে উত্তর দেওয়া হলো, দ্যাট মিন্স ছবি কিন্তু আপনাকে আঁকতে হবে। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ছবি আঁকতে হবে। তারপর এইভাবে বক্স করে নেবেন, ঠিক আমি যেভাবে বক্স করে নিয়েছি তিনটে করে বক্স করে নেবেন। সরল যন্ত্র, দ্যাট মিন্স প্রথম ছবিটা নিয়ে আমরা এখানে কথা বলছি। এই সরল যন্ত্রের কোন শ্রেণীর লিভার যুক্তি দাও। প্রথমে আমরা যুক্তি দিয়ে দিচ্ছি। প্রথম চিত্রে জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। এই জাতি সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, আপনারা আপনাদের বাসায় যে অনেকে পান সুপারি খায়, দ্যাট মিন্স সুপারি কাটে, সেটাকে অঞ্চল ভেদে কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। যেমন কেউ সত্তা বলে, কেউ জাতি বলে। আপনাদের অঞ্চল ভেদে যে নামগুলো রয়েছে ঠিক সেটি, কিন্তু বিজ্ঞানের ভাষায় এর নাম হচ্ছে জাতি। আবার প্রশ্নটি পড়ি। প্রথম চিত্রে জাতি হলো দ্বিতীয় শ্রেণীর লিভার, কারণ এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে। এরপরে আসেন কিভাবে যন্ত্রটির সুবিধা বাড়ানো যায়। জাতির ক্ষেত্রে ভর, যেমন সুপারি কাটার ক্ষেত্রে জাতির ক্ষেত্রে ভরকে যত বেশি ফালক্রামের কাছে রাখা যাবে সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে। দ্যাট মিন্স এই যত কাছে রাখা যাবে এই প্রান্তে তত কিন্তু সুপারি কাটতে কম আপনার শক্তি ব্যয় হবে। এক্ষেত্রেও ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বলবাহুর দৈর্ঘ্য কমিয়ে কাজ সহজ করা যায়। এই ছিল জাতির উত্তরটি। আপনারা এটা যেটা করবেন, এই পেজে একটা পেজে এটা লিখে পরের পৃষ্ঠায় আবার ওই ছবিটি ব্যবহার করে অ্যান্সারগুলো লিখবেন। চলুন আমরা দেখে নিই একবার। ঠিক একইভাবে শুরুতে আপনি সরল যন্ত্রের নাম দিতে পারেন বা কাজ কিভাবে বাড়ানো যায় সেটাও লিখতে পারেন। আমি লিখি নাই, কারণ হচ্ছে আমি পর্যায়ক্রমে সিরিয়ালি যেতে পারবো, বা আমার এক পৃষ্ঠায় হয়েছে এই জন্য। আসলে আমরা বুঝে নিই। দ্বিতীয় চিত্রে হাতুড়ি হলো প্রথম শ্রেণীর লিভার। এই যে আমরা ছবিতে হাতুড়ি দেখতে পাচ্ছি, তাহলে আমরা উত্তরটা এভাবে লিখবো, দ্বিতীয় চিত্রে হাতুড়ি হলো প্রথম শ্রেণীর লিভার, কারণ এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। এই হাতুড়ির কাজ কিভাবে বাড়ানো যায় আমরা দেখে নিই। একটু হাতুড়ির সাধারণত দুইটি প্রান্ত থাকে, এক প্রান্ত দিয়ে কাঠের লোহা ঢুকানো হয় এবং অন্য প্রান্তে কাঠ থেকে লোহা বের করা যায়। হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাত দিয়ে হাতুড়িটির হাতল ধরে বল প্রয়োগ করা হয়। আবার যেখানে লোহাটি থাকে তার পাশে ঠেস দিয়ে এটি উঠানো যায়, যেটি ফালক্রাম হিসেবে কাজ করে। এক্ষেত্রে লোহা বের করার বাধা ভার হিসেবে কাজ করে। এখানে ফালক্রামটি মাঝখানে কাজ করে। এভাবে কাজ করে সুবিধা বাড়ানো যায়। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটি জিনিস আবারও বলছি, আমি যে প্যাটার্নে দুটি চিত্র এঁকে পাশে হচ্ছে ঘর টেনে অ্যান্সার করেছি, ঠিক প্রশ্নে যেভাবে আপনাদের চেয়েছে আপনারা কিন্তু ঠিক তাই করবেন। তো এই ছিল সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য আজকের বিজ্ঞানের আয়োজন। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আর শুরুতে একটা কথা বলেছিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা শেয়ার দিয়ে দিবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি কাজের একটু অনুপ্রেরণাটা বেশি পাবো আর কি। এতটুকু বিষয় তো আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিতেই পারি। আর আরেকটি বিষয় বলে রাখি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমার ফেসবুক গ্রুপ এবং পেজের। আপনারা অবশ্যই সেখানে যুক্ত হয়ে এগুলোর যদি জেপিজি বা পিডিএফ ফাইল নিতে চান নক করবেন আমাকে, আমি দিয়ে দেবো আপনাদের। থ্যাংক ইউ। শোভন লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আরেকটি কথা বলি, যারা হচ্ছে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান বা প্রয়োজনীয় কোনো বিষয় নিতে চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের,
শোভন অনলাইন ইংলিশ স্কুল এবং লেটস লার্ন ইংলিশ, এই দুটাতে অবশ্যই সংযুক্ত হবেন, আমাকে আস্ক করবেন, আমি আপনাদের প্রশ্ন যথাসময়ে উত্তর দেব। ধন্যবাদ আবারও সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আর কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আল্লাহ হাফেজ।